আমিও খাবার নিয়ে চলে এসেছি, দুটো রুটি আর তরকারি। আসলে আচ্ছা তা চলে যাচ্ছিস, তাহলে হানি দিয়ে দিই। মানে এগুলো একটু ভাজতে দিয়েছি, নর্মালি তো ভেজে করি না, আর এখন মনে হলো একটু ভেজেই করি। আর বোনের যে জোম্যাটো থ্রু দিয়ে ও এখন যে ওর যে ফুডের। গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:40। আমি ড্রেস পরে আছি, ছুটি আছে, শুক্রবার, মা গেছে বোনের বাড়িতে। এখন আমি করছি হচ্ছে রান্না, অনেক দিন বাদে রান্না করছি। দেখো এখানে পটল কেটে নিয়েছি, তো পটল আলু দিয়ে একটা তরকারি হবে। এখানে পেঁয়াজ আর এখানে আলু ছাড়ানো আছে। পনির দিয়ে একটা তরকারি করবো, আলু পটল পনির দিয়ে, যেরকম করতাম। আমি আসলে বেরিয়েছিলাম আজকে 1 মে, এবং আমি বেরিয়েছিলাম একটু নিজস্ব কাজে, কিন্তু আমি ভুলেই গেছিলাম যে আজকে 1 মে। সমস্ত কিছু বন্ধ, তাই কাজকর্ম কোনো কিছু হলো না, চলে আসতে হলো। বাট অনেকগুলো কাজ আবার করেওছি। রান্না না বেশ মাঝে মধ্যে একটু আধটু করা উচিত, মানে রান্না একবারে ছেড়ে দিলে তুমি। আর এখন রান্না কি বলতো, নিজের মতো নিজে করে কিছু একটা বানাই, কিন্তু ফ্লুয়েন্টলি রোজ তো রান্না করি না, ওই জন্য একটু থতমত লাগছে। আসলে বোনের জোম্যাটোর এখন অর্ডার প্রচুর, মানে ও স্টার্ট করেছে কতদিন হলো, তাও 1.5 মাস এরকম তো হলো। তো তার মধ্যে থেকে ওর এখন অর্ডার প্রচুর। এবার ও একা সামলে উঠতে পারছে না, প্লাস তার সাথে গুগগুলটা একটা পড়াশোনা বা কিছু আছে। এবারে ও মাকে রিকোয়েস্ট করেছে আর কি, যদি মা একটুখানি গিয়ে বিকেলের দিকটা আর কি যদি সামলে দেবে। আমার মায়েরও তো কাজ আছে, মা তো বসা নয়, বা মা হচ্ছে ওয়ার্কিং ওম্যান, মানে বলতে গেলে মা তো বসে থাকে না। এবার মাকে সেখানেও ম্যানেজ করতে হচ্ছে, তো এই নিয়ে চলছে আর কি। তার মধ্যে কালকে মায়ের একটু মাসির বাড়ি যাওয়ার আছে, তো এই সমস্ত কিছু নিয়ে অনেক কিছু ব্যাপার। এবার রাত্রেবেলা মা ফিরে, সকাল থেকে খেতে মা বেরিয়ে গেছে দুপুরবেলায়, বোনের বাড়ি ডাইরেক্ট চলে গেছে, আজকে মা ওখানেই খাওয়া দাওয়া করেছে। এবার আবার মা এসে রান্না করবে বা কিছু, ওই জন্য আমি রান্না বান্না করে যাচ্ছি আর কি। একটা জিনিস দেখলাম, তুমি যদি নিজে নিজের মতো করে করো না, তাহলে তোমার এই কাজের অভ্যাসগুলো থাকবে। আর যখনই তুমি তোমার এই রাস্তা ছেড়ে দেবে, যখন তোমার সাথে কেউ থাকবে, যেন তোমার মা আছে, কেউ বি আছে, শাশুড়ি থাকুক, মা থাকুক, যেই থাকুক না কেন, নিজের অভ্যাসটা রাখা উচিত। নিজের কাজের অভ্যাসটা না থাকলে খুব মুশকিল, জানো তো, মানে পরে গিয়ে খুব অসুবিধা হয়ে যায়। কালকে আমি মাকে দিতে যাব, ইচ্ছা আছে। এবারে এখন ভাবছি যে আমার গাড়িটা নিয়ে গেলে, আমার তো গাড়িতে এসি ওয়ার্কিং নয়, এসিটা আমাকে ঠিক করাতে হবে আর কি। মানে আমার গাড়ি এমনিও সার্ভিসিং এ যাবে, দিবে মা একাই, কিন্তু দিয়ে আসাটা আমি দিতে যাবো ভেবেছিলাম। বলছিলাম দিতেও যাবো, মাটির সাথে দেখা হয়ে যাবে, কিন্তু আমার গাড়িতে তো এসি চলছে না। আলুগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। পটল ভাজার পর দেখে ফটফট 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 করে খাতে। হয়তো বলবে এসির প্রয়োজন নেই, কারণ মায়ের কাছে অতটা এসি ম্যান্ডেটরি নয়। বাট সেটা আমি একবার দেখি, মা আসুক, রাতে কথা বললে তারপর বুঝতে পারবো। পটল আলু পনির দিয়ে যেটা না, এটা অনেকদিন বাদে করছি। আগে তো আমি ডেলি বেসিসে এরকম টাইপের কিছু খাবার দাবার খেতাম। সত্যি কথা, আমি আজকে এটা রিয়েলাইজ করলাম। বেরোলাম, সব করলাম, দেখো এসে দুধ জাল দেওয়া হয়ে গেল, নিজের খাবারও খাওয়া হয়ে গেল, তারপরে এখন ধরো রাতে রান্নার জোগাড়ও হয়ে যাচ্ছে, মানে সবটাই তো করছি। কিন্তু মা থাকলে মনে হয় যে একটা ভরসা, মানে মনে হয় মা আসবে, মা তো রান্না করবে, তখন ওই রান্না করার ব্যাপারটা থাকে না। কিন্তু এখন জানি যে মা আসবে, সারাদিন বাদে খেতে খুঁটে আবার মা এসে রান্না করবে, এখন নিজে নিজেই করছি, তো এটা বেটার না। এগুলো একটু ভাজতে দিয়েছি, নর্মালি তো ভেজে করি না, আর এখন মনে হলো একটু ভেজেই করি। আর এই যে বাকি পানিরটা জলের মধ্যে দিয়ে দিয়েছি, এটা ফ্রিজে চলে যাবে। এখানে পটল আর আলু ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কুচিয়েছি, শুধু একটা টমেটো আর করতে হবে। তার মাঝে গেলাম পাম্প, অ্যাকচুয়ালি আমাদের পাম্পটা একটু খারাপ হয়েছে। এবার খারাপ হয়েছে মানে কি, সেটা 4 তারিখ মিস্ত্রি আসবে। এবার আমাদের যিনি ল্যান্ডলর্ড, কালকে ওনারা চলে যাচ্ছেন আর কি। তো ওই জন্য একবার মৌসুমি বললো যে একবার দেখে যাও, মানে এখন যে প্রসিডিওরে পাম্পটা চালানো হচ্ছে সেটা পারবে কিনা, কারণ চলে গেলে জলের তো প্রয়োজন পড়বে, সেই কারণে। বসিয়ে দিয়েছি, এবার একটুখানি চা খাবো, খুব দুধ চা খেতে ইচ্ছা করছে। দুধ জাল দিয়ে রেখেছি, তরকারি দেখো কি দারুণ কালারটা এসছে। এটা হোক, আস্তে আস্তে ফুটুক, আমি একটু আস্তে করে দিই, আলুগুলো সেদ্ধ হবে। 1 কাপ দুধ চা। এবার একটুখানি চা খাই, চাটা খাওয়া হোক, তরকারিটা প্রায় হয়ে এসছে। তরকারিটা নামিয়ে আটাটা মাখা, এটা একটু রসে রসাই করবো, গা মাখা মাখা। এটা কি দারুণ কালারটা এসছে না। না, আর গরম মশলা দেবো না, গরম মশলা দিলে বড্ড অম্বল হয় আমার, না মায়ের। সিরিয়ালটা কে কে দেখছো? তুম দেনা সাথ মেরা, কি ভালো লাগছে, মানে নতুন স্টার্ট হয়েছে। বেশি তো আগের দিনও বোধহয় একটা ব্লগে বললাম আমি, রিসেন্টলি স্টার্ট হয়েছে। এর আগের একটা সিরিয়ালও ছিল কুমকুম ভাগ্য,
তো ওটা আমার দেখা হয়নি। এখানে না কোনো রকমভাবে মাইকটা বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, বৃষ্টি কয়েকদিন ধরে হওয়ার জন্য এই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। তো এগুলো দেখো মা খাটের ছোটটিতে এরকম মেলে দিয়েছিলো, এগুলো তুলে ভাঁজ করবো আর কি। ওই জন্য সব তুলে নিচ্ছিলাম। আমি জানি এখন বসে বসে বেকার কেন থাকবো, রুটি করতে তো দেরি আছে, রুটিটা একটু গরম গরমই করবো। ওই জন্য সব জামা কাপড়গুলো তুলে প্রপারলি গুছিয়ে জায়গার জিনিস জায়গায় তুলে দেওয়ার জন্য সব জামা কাপড়গুলো নিয়ে নিচ্ছিলাম। বাজে হচ্ছে তোমার 10টা 25, 10:30টাই ধরো। আটা মেখে একদম লিচি কেটে রেখেছি। এবার জামা কাপড়গুলো ভাঁজ করি। আর যা শুনলাম গুব্বাই নাকি মাকে দিতে আসছে। ওর তো পড়া আছে, যদিও স্কুলের ছুটি এখন। কালকে তো শনিবার, রবিবার দিন ছুটি আছে, সোমবার ভোটের রেজাল্টের জন্য ছুটি আছে, সেই বোধহয় মঙ্গলবার গিয়ে স্কুল খুলবে। একবার মায়ের কাছে বলেছিল যে মা আমার তো এতদিন ছুটি, তাহলে কি আমি যেতে পারি? ওর মা বলেছে না, একদমই নয়, এখন পড়াশোনা করতে হবে। এবার শুনলাম ও মায়ের সাথে আসছে, মানে মাকে দিতে আসছে। এবার জানি না, আমার তো মন বলছে ও তো দিতে শুধু আসবে না, এলে রয়ে যাবে। এবার জানি না এলে কি হবে। চলো যতটা পারছি জামার কাপড়গুলো ভাঁজ করে রাখি, তারপর দেখা যাক। আসুক, ওরই জামা ভাঁজ করছি। জীবন কত পরিবর্তন হয়ে গেছে আমার, মানে আগে ছিলাম একা একা মতো থাকতাম আর কি। তো একা থাকার একরকম ব্যাপার। আর এখন যখন পুরো ফ্যামিলির সাথে আছি, তখন ছেলে মেয়ে ধরো প্রতি সপ্তাহেই গুব্বু আর রিমা কেউ না কেউ, মানে ওরা আসেই আর কি, হয় রিমা নালে গুব্বু, কেউ না কেউ আসে। তো এটারও একটা আলাদা প্রাপ্তি, ভালোই লাগে আর কি। চলে যাচ্ছিস? তাহলে হামি দিয়ে দিই। আমি এই মাত্র বলছিলাম যে গুব্বু দিতে আসছে বউকে। পাওয়ারটা কি বদলেছিস? হ্যাঁ, এগুলো সব চেঞ্জ করলাম। শীতলা পুজোর ভোগ নিয়ে এসছে। দেখি বাবা কি মশা কামড়েছে, ছোট ছোট মশা। ও এগুলো কি প্যাকেট ধরে ধরে দিয়ে দিয়েছে? এটা ভাত, তারপরে এটা হচ্ছে আলু ভাজা পোস্ত ছড়িয়ে, এটা হচ্ছে পটল আলুর তরকারি, এটা হচ্ছে একটা পান্তুয়া, এটা কি চচ্চড়ি বোধহয়, চচ্চড়ি বা কিছু হবে। হ্যাঁ, শুক্তো, এটা হচ্ছে শুক্তো, কালকে খাওয়া যাবে নাকি, আজকে তো আর রান্না করেছি। এটা হচ্ছে পায়েস, ও চাটনি, এই যে এটা হচ্ছে আমের চাটনি, আর এই হচ্ছে ঝুড়ো বোঁদে। বাহ, থাকলো না, দেখলাম চুপচাপ চলে গেল, একটু দেখা করে চলে গেছে। আবার বলতে বলতে গেল যে যখন আমার গরমের ছুটি পড়বে তখন আসবে। হ্যাঁ ঠিক আছে বলে চলে গেল। আজকে তো কি ভাগ্যি, চুপচাপ গেছে। আর মা এসে গেছে, মা আবার দেখো না বোনের শাড়ি পরে এসছে। রে বাবা, ছোট বের কাছে সারাদিন থেকে একটু ফর্সা হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, আমি এবার ওইগুলো ভাজ করে তারপরে রুটিটা বানাবো। এগারোটা 15 আমার রুটি করা হয়ে গেছে। মাকে আগে খেতে দিয়ে দিই, মা ওষুধটা খাক। যদিও আমিও এখনো তাড়াতাড়ি শুয়ে পড়ছি, ঘুম আসুক না আসুক বিছানায় চলে যাচ্ছি। একটু তাড়াতাড়ি বিছানায় গেলে যদি ঘুম আসে, সেই আশায় আর কি। সব জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, দেখো সোফা পুরো একদম খালি। শুধু রান্না তো হয়েই গেল। আর আগের দিন যে সিমুই বানিয়েছিলাম, সেই সিমুই একটুখানি আছে, যেটা মায়ের জন্যই আমি রেখে দিয়েছিলাম। আমি আগের দিন খেয়েছি, কালকে খেয়েছিলাম আমি। কালকে আমাদের রাত্রেবেলা দেখালাম তো, খিচুড়ি হয়েছিল, খিচুড়ি খেয়েছি কালকে। তো তারপর রাত্রেবেলা একটুখানি ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে বেশ ভালোই লাগে, ওটা খেয়েছিলাম। আর মায়ের জন্যই রাখা আছে। তো মা পটল আলু যা খাবে, কারণ মা খুব একটা পটল ভালোবাসে না। তো পনির তো খাই না ছেড়ে, তাও একটা দুটো দেবো, ওটা দিয়ে। আর বাকি সিমুই দিয়ে মা খেয়ে নেবে। খেয়ে মায়ের মতো যখন সুখ খাবারটা তো হয়ে যাচ্ছে, এবার মা ইচ্ছা মতো শোবে। আর তারপর আমি সমস্ত একটু রান্নাঘরটা গুছিয়ে গেছি, নিয়ে তারপর আমিও খাবো। খাবার নিয়ে চলে এসেছি, 2টো রুটি আর তরকারি। বেশ ভালো হয়েছে, এটা বেশ ভালো হাওয়া দিচ্ছে। এই যে ঝোড়ো একটা হাওয়া দিচ্ছে, হালকা, মানে ঝড় না, একটা হাওয়া। আর দেখো ফোটা বৃষ্টিও হয়েছে, এখানটা দেখলে বুঝতে পারবে। এই যে হালকা হালকা বৃষ্টিও হয়েছে। প্রবলেম কি হচ্ছে, আমার গাড়িতে যেহেতু এসি কাজ করে না, এবার ধরো রাত্রেবেলা যখন ফিরবো তখন যদি বৃষ্টি হয়, আমি তো কাঁচ তুলতে পারবো না। কারণ এত গরমের মধ্যে কাঁচ তুলে, আর যদি আমি কাঁচ তুলে দিই বৃষ্টিতে, তাহলে কি হবে, পুরো গাড়িটা ফগ হয়ে যাবে, আর কাঁচগুলো কিছু দেখা যাবে না। সেটা একটা টেনশনের ব্যাপার। আমি মাকে ওই জন্য বললাম যে যদি দেখি কালকে দুপুরবেলার পর ওয়েদারটা ঠিকঠাক লাগছে না, বৃষ্টি হবে, সেক্ষেত্রে মাকে ওলা বা উবের করে দেবো। তাহলে মা ওলা উবের করে চলে যাবে। আমার আসলে নিজেরই যাওয়ার ইচ্ছা ছিল, তাই মাসির সাথে দেখা হতো, অনেকদিন মাসির সাথে দেখা হয়নি।
সেই কারণে আমার যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু এখন যদি বাই চান্স দেখি যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বৃষ্টি হবে, তাহলে না যাওয়াটাই ভালো। কালকে রিমাও ফিরছে, রিমা এখানে স্কুটি রেখে গেছে। এবার ও এসে বললো যে আমি ফ্রেশ হবো, হয়েও নাচের স্কুলে বেরিয়ে যাবে। রিমা শনিবার দিনকে নাচ থাকে ওই 10:30 অবধি। এবার কালো এখানেই আসবে। এরপর তো ফেস ক্লিন করবো, চেঞ্জ করবো, নাইট ড্রেসে আসবো, অনেক কিছু ব্যাপার, তারপরে হিলিং আরম্ভ করবো, অনেক কিছু কাজ আছে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটুখানি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখো তো প্লিজ একটু পেজটা ফলো করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।